হিংসা থেকে বাঁচতে নদী পেরিয়ে পড়শি জেলার বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ। প্রাণ ভয়ে গ্রাম ছাড়া শামসেরগঞ্জের ৩০টি পরিবার। আতঙ্কের আবহে প্রশাসনের আশ্বাসে ফিরলেন ১৯ জন। শামসেরগঞ্জের বেদবোনা গ্রামে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় দুবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে, দেওয়া হয়েছে ত্রাণ, আর্থিক সাহায্য। এটা বিডিও অফিসের পক্ষ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, বিডিও অফিস যার আগে খাবার দিচ্ছিল, খিচুড়ি ওখান থেকে রান্নাবান্না করে নিয়ে আসছিল। ওখানে রান্নাবান্নার অসুবিধার কারণে আমরা সব চাল ডাল গ্যাস যা লাগে যাবতীয় রান্নার ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, তৈরি হয়েছে রাজ্যের দক্ষ আইপিএসদের নিয়ে স্পেশাল টিম। এত কিছুর পরও চোখে মুখে আতঙ্কের ছাপ গ্রামবাসীদের। এই গ্রামে বাস ২৫০টি পরিবারের। চারিদিকে ছড়িয়ে তাণ্ডবের চিহ্ন। সব হারিয়ে দিশেহারা গ্রামের মানুষ বলছেন, নিরাপদ না হলে তো আমরা বাঁচতে পারছি না। যতদিন আমাদের বিএসএফ ক্যাম্প ছিল শ্মশান ঘাটে, অতদিন আমরা ভালো ছিলাম। যতদিন বিএসএফ ক্যাম্পটা উঠে গেল, অতদিন তো আমাদের অত্যাচার করতে লাগলো। আমরা চাইছি কি আমাদের সোনা মোনা যত কিছু আছে, ঘর লোট সব করে দিয়েছে, ছাগল মাগল যত থাকে সবই লুটপাট করে নিয়েছে। আমরা তো কিছু পাবো। শামসেরগঞ্জের বিডিও জানান, বিভিন্ন জায়গায় খাবারের অ্যারেঞ্জমেন্টটা করেছি, ওনারা পাচ্ছেন। জলের অ্যারেঞ্জমেন্ট আছে, জলের ট্যাঙ্ক দেওয়া আছে। জল যাতে বাড়িতে ভেঙে গেছে, ধরুন টিউবওয়েল বা এইসব ভেঙে গেছে, সেগুলো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। ইলেকট্রিক আমরা রিইনস্টেট করেছি, চলছে, আমাদের কাজগুলো করতে চলছে। ধীরে ধীরে সবার কাছেই যাওয়া হচ্ছে, স্টার্ট হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে আমরা চেঞ্জ